السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই এখানকার আয়োজকদের, বিশেষ করে মুইজকে, স্বেচ্ছাসেবী এবং পৃষ্ঠপোষকদের, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করে আমার এবং আমার সাথীদের এখানে আসা সম্ভব করেছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি পুরো পৃথিবীর মুসলিমদের সাথে সাক্ষাৎ করতে পারি, বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা সম্ভব করেছেন। আমি শুরুতেই অনুরোধ করব দোয়া করতে আমার এই সফররত দলের জন্য এবং আমাদের ফেলে আসা পরিবারের জন্য। এই বিচ্ছেদকে আল্লাহ যেন তাদের জন্য সহজ করেন এবং আল্লাহ যেন এই সফরে ও এই সম্মেলনে উপস্থিত সবাইকে বারাকা দান করেন, অবশ্যই আপনাদেরও ইনশাআল্লাহ। তো আজ রাতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সূরা ফাতিহা নিয়ে, এবং ভ্রমণের সময় আমি বিষয়টা পছন্দ করেছি এবং আমি এর জন্য কৃতজ্ঞ বটে, কারণ আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আমার পছন্দের যে কোনো বিষয়ে কথা বলার জন্য। আমি আজকের সন্ধ্যায় আপনাদের সাথে আলোচনার জন্য সূরা ফাতিহাকে পছন্দ করলাম। কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন, সূরা ফাতিহা নিয়ে কথা বলার জন্য ওনার কেন 3 ঘন্টা সময়ের প্রয়োজন। শীঘ্রই এর উত্তর পেয়ে যাবেন আশা করি, হয়তোবা ততটা তাড়াতাড়িও না। আমি যেটা করতে যাচ্ছি তা হলো আপনাদেরকে সূরা ফাতিহা সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যা আপনাদের কোরআনের আরও কাছাকাছি আসতে এবং কোরআনের প্রতি বাকি অংশগুলো নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে। সম্ভবত আমি আর আপনি এর প্রতি যতটুকু মনোযোগ দিতাম তার চেয়ে একটু বেশি মনোযোগ দিতে পারবো। এবং এর সাথে ইনশাআল্লাহ আমি শুরু করব। আমি এখানে উপস্থিত সবাইকে একটা অনুরোধ করব, যখন আমি আপনাকে কোনো প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে হবে যত জোরে সম্ভব। তাছাড়া আপনি জেগে আছেন তা আমি বুঝতে পারবো না। এছাড়া আমার জানার জন্য অন্য কোনো উপায় নেই। তাই আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি, চেষ্টা করবেন যত জোরে সম্ভব উত্তরটা দেওয়ার জন্য। এখন যদি আপনি লাজুক হন কিংবা সমাজের এমন শ্রেণীর মানুষ হন যেখানে জোরে কথা বলাটা ঠিক আপনার সাথে যায় না, তাহলে আপনি এমন করতে পারেন, এটাও চলবে, ওকে? কিন্তু আমি যদি দেখি আপনাদের কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন এরকম ভাবে মুখ বন্ধ করে, না, তাহলে আমি আপনাকে অবশ্যই ডাক দিব। সুতরাং অংশগ্রহণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমাদের আজ রাতের সফরটা লম্বা এবং আমি চাই না কেউ ঘুমিয়ে পড়ুন, অন্ততপক্ষে এখনই না। সুতরাং চলুন আমরা যথাসম্ভব জমে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা হলো প্রথম সূরা। এটাই সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। আপনাদের অনেকেই এটার সাথে পরিচিত যে অনেকগুলো বর্ণনা এসেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা ছিল প্রথম ওহী, কিন্তু এটা ছিল একটা সূরার অংশ বিশেষ, পুরো সূরা নয়। সুতরাং ফাতিহা অনেকের মতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া প্রথম পূর্ণাঙ্গ সূরা। একটা ঐতিহাসিক মতপার্থক্য আছে সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটি এটি নিয়ে। কোন কোন আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এটা একটা মতপার্থক্য। আজ রাতে যেহেতু সময় সীমিত, আমি এই মতপার্থক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। তাছাড়া সময়ের কথা ভেবেই যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, আমাদের সারা সন্ধ্যা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের উপরেই চলে যাবে। তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যেই মতটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, এবং সেই মতটা হলো সূরা ফাতিহা শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। যদিও আমি ভিন্ন মতটাকে শ্রদ্ধা করি, আমি মনে করি এর পক্ষে অনেক শক্ত দলিল আছে আল কোরআনের ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরেও, যে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। উদাহরণস্বরূপ বলা যায় একটা বিখ্যাত হাদিসে কুদসি, যদি আপনি কখনো কোনো ক্লাসিক্যাল শায়েখদের থেকে কোরআনের ব্যাখ্যা পড়ার সুযোগ পেয়ে থাকেন, তারা সূরা ফাতিহা ব্যাখ্যা করার সময় এই হাদিসটা বলবে। হাদিসটা খুবই বিখ্যাত। قسمت الصلاة بيني وبين عبدي نصفين. আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। তারপর হাদিসটি আমাদের সূরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়নি। ওই হাদিস আমাদেরকে জানায় ইজ ক্বালাল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শুরু হয়েছে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তারপর হাদিসের বাকি অংশ বিবৃত হয়েছে। এ থেকে বোঝা যায় অনেক স্পষ্ট ইঙ্গিত যে ফাতিহা কি দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এখন সূরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন, সব সময়। ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়, একে অপরের সাথে সাক্ষাতের সময়। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা, প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি, কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই। একটা ব্যাপার হলো, আমি এই ভাষার একজন ছাত্র। শুধুমাত্র আল্লাহ তাআলা কি বলেছেন তা নয়, বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায়। তো আমাকে শুরু করতে দিন একটা ছোট অনুশীলনের মাধ্যমে, এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি। আপনারা এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি অনুবাদ পড়েছেন বলার চেষ্টা করুন। বলুন, বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এছাড়া অন্য কিছু? ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা খুবই মজার অনুবাদ। ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয়, কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন জাযাক আল্লাহ আল্লাহ। অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ধন্যবাদ আল্লাহকে, তাই না? কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায়, এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন। হামদ বোঝায় দুইটা জিনিস। এর প্রথম মানে হলো আসানা, যার অর্থ প্রশংসা, প্রশংসা। দ্বিতীয়টি হলো ধন্যবাদ। প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস, তারা একরকম নয়, তারা একরকম নয়। প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করব তা হলো প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায়। প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন, আপনি তখন কি করেন? প্রশংসা না ধন্যবাদ দেন? আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না। যেমন আপনি গাড়িটির কাছে যে হুডের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ BMW, আপনি সেটা করেন না। আপনি বলেন চমৎকার গাড়ি, আপনি প্রশংসা করেন। প্রশংসা একটা ভিন্ন বিষয়। এখন উদাহরণস্বরূপ আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো, কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর, খুব সুন্দর। যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো। আমি এটা বলতে পারি, আমার 6টা বাচ্চা আছে, আমার একটুও লজ্জা লাগে না। যাই হোক, আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা। আপনি এখন কি করলেন? আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন? প্রশংসা করলেন। আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না, আপনি এর প্রশংসা করেন। আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন, আপনি তার প্রশংসা করেন, ওয়াও অসাধারণ। আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না, আপনি তার প্রশংসা করেন। বুঝা গেল? কিন্তু ধন্যবাদ দেয়া সম্পূর্ণ ভিন্ন। আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে, যখন কেউ আপনার জন্য কিছু করে। সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন, যখন আপনি সুন্দর কিছু দেখেন, যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে, কৌতূহলী করে, তখন আপনি এর প্রশংসা করেন। যখন কেউ আপনার উপকার করে, যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, আপনি তাকে ধন্যবাদ দেন, তবে নেহাত প্রশংসা করেন না। যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন। এটা পরিষ্কার? যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন, এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন, কিন্তু এর বিপরীতটাও সত্য। যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান, তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন। এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক। কিভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে? আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন। কোথায় বড় হয়েছেন? তার ঠিকানা কি ছিল? বেশ বিখ্যাত ঠিকানা, তাই না? তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল। দেখুন, ফেরাউনই তাকে লালন পালন করেছে। আর অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফেরাউন মূলত বলেছিল কি করে, কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এবং ফেরাউন তাকে বলেছিল, আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি? আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে? তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি? তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? সে কি বলেছিল? তুমি কি না, তুমি কি না, শূন্যস্থানটি পূরণ করুন। না, না উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না, এটা উত্তর না। তুমি কি কৃতজ্ঞ না?
তুমি কি কৃতজ্ঞ নও? এবং মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ, ধন্যবাদ। এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন। অন্যভাবে বললে ফেরাউন কখনোই প্রশংসিত হবে না, না কোনো নবী প্রশংসা করবেন, না কোনো মুসলিম প্রশংসা করবেন। কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কি প্রাপ্য? ধন্যবাদ প্রাপ্য। প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব। কুরআন মাতা পিতার অধিকারের কথা বলে। মাতা পিতারা এটা জানেন, কারণ এটা নিয়ে সবসময় কথা বলেন। কুরআন পিতামাতার অধিকারের কথা বলে, আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন, কৃতজ্ঞ হও আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরক তো খুবই খারাপ, আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে, তাদের কথা শুনবে না। কিন্তু আয়াতের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। তাহলে তারা যদি শিরক করে, আপনি কি তার প্রশংসা করবেন? আপনি প্রশংসা করবেন না। কিন্তু যেহেতু তারা আপনার বাবা মা, আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তবুও তাদের ধন্যবাদ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবুন, তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না, কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন, তাই না? তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল হামদ নিয়ে। সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়, আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা। এবং এ দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না।